যেখানে ঈদের আনন্দ উল্লাসে মেতে উঠবে, সেখানে একই পরিবারের ৩ জনের জন্য করতে হচ্ছে কবর। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালাতে গিয়ে একই পরিবারের ৩ ভাই নিহত হন। গত রমজানে ওই অভাগিনী মা আরেকটি সন্তান হারান। একে একে 4টি সন্তান হারিয়ে দিশেহারা পড়ে গিয়েছেন ওই অভাগিনী মা। আম্মু এইগুলো নিয়ে যাই বেরিয়ে আম্মু। আমি কইছি আব্বু এখন তো সারা রাত জার্নি করে আইসো প্রত্যক্ষরা জানান সকাল 7টার দিকে পাথরঘাটা থেকে রাজীব পরিবহন নামের একটি বাস দ্রুতগামীতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং মাঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে 3 আরোহী বরগুনার দিকে যাচ্ছিলেন। এতে সড়ক দুর্ঘটনায় 3 ভাই নিহত হন। গাড়ি বাজাইছে ওই থেকে আবার 3টে বাইক নেওয়া বিকট আকার একটা শব্দ হয়েছে। তারপর দৌড় দিয়ে আসার পর দেখছি এরকম আপনার ডেড বডি পড়ে রয়েছে, কিন্তু আমরা গাড়িতে 2 জন পাইছি। এই 2 জন আবার ধরে আমরা স্কুলের ভিতরে রেখে দিয়েছি, আর ড্রাইভার পাই নাই। এই অবস্থা। আর আমাদের এই লাইনে যত দুর্ঘটনা ঘটে, 20টা দুর্ঘটনা ঘটে, এর ভিতরে 18টা ঘটে। নিহতরা হলেন মাঠবাড়িয়া উপজেলা টিকিটকাটা গ্রামের নাসির খানের ছেলে এবং শুভ, শান্ত এবং নাদিম। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 7টার দিকে পাথরঘাটা থেকে ছেড়ে আসা রাজীব পরিবহন নামের একটি বাস, ওই বাসের দ্রুতগামীতে এবং মাঠবাড়িয়া থেকে মোটরসাইকেল 3 আরোহীকে নিহত করে দ্রুত পালানোর চেষ্টা করলেও বাসটি নিতে পারেননি। একজন ডাকাতে আসছে 6টার সময়, বড়জন, আর 2 জন তো বাড়িতে ছিল। ডাকাতে আসছে হইলে গাড়ি নিয়ে বের হয়ে আইছে। ওর চাচার শালার ছেলেরা আর কি মনে হয় ঈদের কিছু দিছে, ওই দিয়েইতে যায়। যারা দাঁড়ায় না ঠেলতে যাইতে আছে, কিন্তু আরো 3-4 জন মিললে এখন আটকাই হেলাইছে। আটকাই মসজিদের মধ্যে আটকাই রাখছে। ড্রাইভার এবং হেলপার 2 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে নিহত 3 ভাইকে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বরগুনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদুল হাসান বলেন, এই যে ঘটনাস্থলে আপনার এই যে একই মোটরসাইকেলে 3 ভাই, আপন 3 ভাই, ওরা কেরাতপুরের দিকে যাইতেছিল। তো মুখোমুখি সংঘর্ষ, 3 ভাই স্পট ডেথ। আমরা আসছি, সরজমিনে সবকিছু দেখতেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।